নমস্কার, আজকাল লটিনের গ্রিন রুম নিয়ে আবার আমরা আপনাদের কাছে চলে এসেছি। আমাদের আজকের নাটকের নাম এমন মানব জমিন। প্রজেক্ট প্রমিথিউস দলের প্রযোজনায় এই নাটকটি আগামী 16ই নভেম্বর মঞ্চস্থ হতে চলেছে। নিজেদের দেশের এমন অবস্থা করেছো যেখানে দম বন্ধ হয়ে আসছে, তো আমি কেন আমার দেশ ছেড়ে যাবো বলতে পারো লাভা? তার আগে আমাদের যা কাজ আপনাদের দেখানো এবং নিজেদেরও দেখা যে কিভাবে এই নাটকটি ডক্টর ইন্দুদীপা সিনহার নির্দেশনায় অল্প অল্প করে রূপ পাচ্ছে। ভুলে যাও নন্দা, ভুলে যাও। আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে তুমি রানী হয়ে থাকবে, পায়ের উপর পা তুলে। সত্যি? আচ্ছা শোনো, তোমাদের এই দেশটা খুব সুন্দর না? যে আমরা এই নাটকটার ক্ষেত্রে কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক কোনো গ্রান্টের মুখাপেক্ষী ছিলাম না। আমরা মানুষের কাছ থেকে মানে ক্রাউড ফান্ডিংয়ে এবং ব্যক্তিগত প্রচেষ্টায় এই নাটকটার কাজ চলছে। এবং এই ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে পূর্ব বর্ধমানের একটি গ্রাম দেবীপুর, সেখানে আমার একটা পৈতৃক বাড়ি আছে, সেখানে আমার একটা মান্থলি ফ্রি ক্লিনিক চলে। সেখানে যারা আমার কাছে আমার পেশেন্ট যারা, তাদের টাকা পয়সা দিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার মতো বিলাসিতা তাদের জীবনে নেই। তো সেই গ্রামের মানুষজন এবং এই আমার কাছে যারা আসেন, যারা মূলত শ্রমিক মজুর কৃষক, তাদেরও অল্প হলেও একটা ইনভলভমেন্ট আছে এই নাটকটাতে। এই কথাটা না বললে কিন্তু এই নাটকটার কথা বলা হয় না। এই সময়ে দাঁড়িয়ে, এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমরা যেটুকু বার্তা দিতে পারবো, যা ভেবেছি, যা তৈরি হয়েছে গত 6 মাস ধরে এতজন মিলে, এতজনের মানুষের এনার্জি এক জায়গায় নিয়ে এসে, তো সেইটাই কোথাও গিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে যাওয়ার একটা চেষ্টা। নাট্যকার হিসেবে তো আলাদা করে কিছু বলার থাকে না। যখন নাটকটা লেখা হয়ে যায়, যখন সেটা মঞ্চায়িত হয়, তখনই অনেকটা বলে দেওয়া হয়। কিন্তু কিছু কথা বলার দরকার, যেমন এই সময় দাঁড়িয়ে এই নাটকটা কেন আমাদের মনে হয়েছিল প্রয়োজন, আমার বা ইন্দুদীপার মনে হয়েছিল, কারণ এই সময় যেই আগ্রাসনটা আসছে সেটা শুধুমাত্র মেহনতি মানুষের ওপরে আসছে, স্পেশালি যেটা আসছে মহিলাদের ওপরে আসছে। এবং সে মেহনতি জনগণের ভিতরে মহিলারা আছেন, বেশিরভাগ আছেন, এবং তাদের সেই শ্রমটাকে আমরা অ্যাকনোলেজ করি না, তাদের শ্রমিক বলে ভাবি না, তাদের শুধু নারী হিসেবে ভাবি। তো বিভিন্ন রকম যে ডোমেস্টিক সমস্যাগুলো আছে, যেগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাই না, মেয়েদের ওপরে যে আগ্রাসন হচ্ছে, সেইগুলোকে একটু আমরা আন্ডারলাইন করার চেষ্টা করেছি। কিন্তু সেটা আমরা যেটা করেছি সেটা একটা শাশ্বত গল্পের মাধ্যমে করেছি। আমরা তোমায় ভরসা করেছিলাম লাভা। বিশ্বাস করো, শিউলির খবর আমি ওদেরকে দিইনি। কিভাবে বিশ্বাস করব? যে চোখের সামনে দেখতে পাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে মেন যেটা আমার ব্যক্তিগতভাবে আমি অনুভব করি সেটা হচ্ছে আমরা না সকলে সমষ্টিগতভাবে আমরা বড্ড ভীতু হয়ে গেছি। আমাদের ভেতর ভয়টা এমনভাবে জাঁকিয়ে বসেছে, সেটা ওই রাষ্ট্র ক্ষমতার জায়গা থেকেই কোথাও আমাদের ভিতর কায়েম করানো হচ্ছে আর কি। ফলত সেই ভয়টা বাড়ছে। ভয়ের ফলে কোথাও গিয়ে মূল্যবোধ জিনিসটা তো খুবই ভালনারেবল একটা বিষয়, ওটাকে ধরে রাখাটা খুব ডিফিকাল্ট। সেটা কোথাও গিয়ে ছোট ছোট মানে ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য মূল্যবোধ জলাঞ্জলি যাচ্ছে। এটা আমরা প্রত্যেকটা স্তরে দেখছি। আমি যদি ভৌগোলিকভাবে দেখি তাহলে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে গোটা পৃথিবী এটা ঘটছে। তো আমাদের এখানে কয়েকটি চরিত্র আছে যারা মাটির তলারই মানুষ। তারা হচ্ছে ওই ত্রিভুজের তলারই মানুষগুলো। ওই ত্রিভুজের তলার কালো মানুষগুলোর কথা বলার জন্যই আমাদের এই নাটকটা করা। এবং সেই কালো মানুষগুলো কেন ত্রিভুজের তলায় গেল, কেন তাদেরকে মাটির তলার মানুষ বলে আমাদেরকে সম্বোধন করতে হচ্ছে, কাদের কথায় করতে হচ্ছে, কার কার অঙ্গুলি হেলনে কি হয়ে চলেছে আমাদের চারপাশে, সেই সবটাই মানে। এবং এইখানে না নাটকটা সমাজের বিভিন্ন
সমস্যাকে যেরকম করে অ্যাড্রেস করে সেটা তো রয়েইছে, তাছাড়াও ব্যক্তি সত্তার মধ্যে যা যা দোলাচল চলতে থাকে মানুষের মাথার ভিতরে, সেইটাকেও কোথাও গিয়ে অ্যাড্রেস করার চেষ্টা করছে। ভুলে যাও নন্দা, ভুলে যাও, আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে তুমি রানী হয়ে থাকবে, পায়ের উপর পা তুলে। সত্যি? আচ্ছা শোনো,